বাজেটের হাওয়া একটা লেগে গেছে, এর মধ্যে বোঝা যাচ্ছে। সেটা হচ্ছে যে 23,300-কে পার করে 23,400-র দিকে যাচ্ছে, অর্থাৎ একটা পজিটিভ ব্যাপার বোঝা যাচ্ছে। আজকের এই ভিডিওর মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ, যেটা একদম বাজেটের প্রাককালে একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, সেখানে আমরা দেখে নেব যে বাজেটে কি সিচুয়েশন আসতে পারে, কি কি এক্সপেকটেশন রয়েছে এবং কতটা সেটা ফলপ্রসূ হয়। আমরা কিছুক্ষণ পরেই যে বাজেটটা দেখতে পারবো, সেই বাজেটের এক্সাক্ট ইম্প্যাক্টটা, মানে অর্থাৎ কি হতে চলেছে, কোথায় কি দাঁড়াতে চলেছে এবং কোন কোন এক্সপেকটেশন রয়েছে, সেইগুলো নিয়ে কিন্তু আজকে বাজেট 2025-এর একদম পারফেক্ট সিচুয়েশন। এখানে আজকের প্রচন্ড ভাইটাল। এটা কেন ভাইটাল, তার প্রধান কারণগুলোর মধ্যে একটা অন্যতম এমন একটা ইকোনমিক সিচুয়েশনে আমরা দাঁড়িয়ে রয়েছে এখন, যেখানে দাঁড়িয়ে থেকে কিন্তু একটা অদ্ভুত সিনারিও তৈরি হচ্ছে, একটা আনসার্টেনিটি রয়ে গেছে, ইকোনমি স্লো ডাউন শুরু হয়ে গেছে এবং ইকোনমি স্লো ডাউনের সঙ্গে সঙ্গে যে কারণগুলো রয়েছে সেটা হচ্ছে আরবান সেক্টরের যে গ্রোথ, সেটা কিন্তু অনেকটা কমে গেছে এবং এছাড়াও শুধু এটাই শেষ নয়, এর সঙ্গে সঙ্গে জিওপলিটিক্যাল একটা আনসার্টেনিটি তৈরি করেছে। আমরা দেখতে পাচ্ছি আনএমপ্লয়মেন্ট একটা প্রবলেম দেখা যাচ্ছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি যেটা, সেটার মধ্যে একটা নেগেটিভিটি দেখা যাচ্ছে এবং এটাকে বলা হচ্ছে কোভিড 2019-এর যে কোভিডের সময় যে সিচুয়েশন দাঁড়িয়েছিল তার কাছাকাছি গ্রোথ, জিডিপি গ্রোথ রেট চলেছে, যেখানে ইনফ্লেশনটা দেখা যাচ্ছে একটা সিচুয়েশন। ইমার্জিং টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আমাদের ক্ষেত্রে ঘাটতিটা বোঝা যাচ্ছে, যেরকম ডিপসিক চায়না নিয়ে এসছে, ওপেন আই এর সঙ্গে সমতুল্য, আমাদের এখানে এমন কিছু তৈরি হয়নি। এমন একটা সিচুয়েশন যেখানে ডোনাল্ড ট্রাম্প তার ট্যারিফ এবং ট্রেড পলিসিগুলো একটা নেগেটিভ এফেক্ট তৈরি করতে চলেছে। এই সমস্তগুলো সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে থেকে প্রেজেন্টলি আমাদের সিচুয়েশন যেটা দাঁড়াচ্ছে, ফাইন্যান্স মিনিস্টার মিসেস নির্মলা সীতারামনজি তার বাজেট 2025-26 কিন্তু আনতে চলেছে এবং এটা ড্রাফটটা তৈরি করছে ভি আনন্ত নাগেশ্বর অ্যান্ড তার টিমটা। এই যে সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে, এখানে এক্সপেকটেশন কি কি রয়েছে, এরকম একটা সিনারিওতে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে ট্যাক্স। ট্যাক্স অর্থাৎ একটা ডাইরেক্ট ট্যাক্স, একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে যেরকম জিএসটির কথা যদি বলি বা আদার এগুলো রয়েছে, আর ডাইরেক্ট ট্যাক্স যেরকম রয়ে গেছে, যেরকম ইনকাম ট্যাক্স। নিম্নবিত্ত মানুষের বা মধ্যবিত্ত মানুষের মধ্যে সবচেয়ে বড় মানে গভর্নমেন্ট সরকারের যত উন্নতির পিছনে কিন্তু রয়ে গেছে এই শ্রেণীর মিডিল এবং লোয়ার ক্লাসের প্রচুর পরিমাণে ট্যাক্সের পরিমাণ। এই ট্যাক্সটা, ইনকাম ট্যাক্সে যে টাকাটা পাওয়া যায় সেটাই কিন্তু দেশের উন্নতি কাজে লাগানো হয়। এবং এই সিনারিওতে যেখানে এতগুলো নেগেটিভিটির মধ্যে ইনফ্লেশনের একটা ব্যাপার রয়েছে, আনএমপ্লয়মেন্ট একটা ব্যাপার রয়েছে, আরবান গ্রোথ কমে গেছে এবং ইকোনমি স্লো ডাউন, অ্যান্ড জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এখন যেটা প্রেজেন্ট সিনারিওতে 6.4% জিডিপি রয়েছে, যেটা কিন্তু অনেকটাই যেটাকে বলা হচ্ছে কোভিড এর পরবর্তীকালে ডাউন। এই সব ব্যাপারগুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওটা। সবাই স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টর পক্ষ থেকে। নতুন যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, পুরো অজস্র লাইক কমেন্ট মুগ্ধ করে আমাকে। হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়ে গেছে, পেন ড্রাইভ ফাইনাল যারা রয়েছে তাদেরকে রেডি করা হচ্ছে। 2-3 দিনের মধ্যে পেন ড্রাইভ অর্ডার দেওয়া হয়েছে, শনিবার কালকে আসার কথা রয়েছে, এসে গেলেই কিন্তু তারপরে কাজ শুরু হয়ে যাবে। যেটা বেশি গুরুত্বপূর্ণ ইমিডিয়েটলি সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স নিয়ে একটা এমন সিচুয়েশন তৈরি হয়েছে যে ট্যাক্সের পরিমাণ বাড়তে বাড়তে একটা এমন জায়গায় চলে এসছে যেখানে কিন্তু এক্সপেক্ট করছে যে মধ্যবিত্ত নিম্নবিত্ত কিছু রিলিফ দেওয়ার জন্য একটা নতুন মাত্রায় ট্যাক্স ক্ষেত্রে একটা রিলিফ তৈরি হয়। 10 লক্ষ টাকার নিচে যারা থাকছে তাদের ক্ষেত্রে একটা ট্যাক্স যাতে দিতে না হয়, এই এক ব্যাপার নিয়ে একটা কিন্তু কথা উঠছে এবং এটাকে এক্সপেক্ট করছে অনেকেই যে এই জায়গায় আসতে পারে। এবং স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা রয়েছে, স্ট্যান্ডার্ড ডিডাকশনটা 50,000 থেকে বাড়ি 1 লক্ষ টাকা করা হবে, এই ধরনের এক্সপেকটেশন কিন্তু আশা করা যাচ্ছে। এইরকম একটা ব্যাপার কিন্তু এই ট্যাক্স বার্ডেন নিম্নবিত্ত বা মধ্যবিত্তদের মধ্যে আসছে, এটাকে কমানোর জন্য আর কি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায়, কোনো ক্ষেত্রে নিউ রিজাইম তৈরি করা যায় কিনা এবং সেই নিউ রিজাইম অনুযায়ী সেখানে 1 নাম্বার স্ল্যাবের ক্ষেত্রে চেঞ্জেস, স্ট্যান্ডার্ড ডিডাকশনের ক্ষেত্রে চেঞ্জেস, এইগুলো কি আনা যায় কিনা সেই ব্যাপারে কিন্তু প্রচুর এক্সপেকটেশন রয়েছে। অর্থাৎ যদি এই মুহূর্তে যদি ইকোনমিটাকে একটা রিফর্মস করতে হয় তাহলে কিন্তু ট্যাক্স স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে। অনেকের মত অনুযায়ী যে যারা রয়েছেন তারা বলছেন যে এই ট্যাক্সটা হেভি বার্ডেন হয়ে যাচ্ছে এবং উপরে যারা রয়েছেন যাদের হাই লেভেল ইনকাম, হাই নেটওয়ার্থ পার্সন, তারা কিন্তু দেশ ছেড়ে বাইরে চলে যাচ্ছে এই ট্যাক্সের ভয়ে এবং ট্যাক্সের পরিমাণের জন্য। একটা ট্যাক্স যদি পরিমাণটা এত গুণ হতে থাকে যে 30%, 40% আর্থিক ইনকামে আর্থিক যে সরকারের ক্ষেত্রে চাপ দেওয়া হয়, সেক্ষেত্রে আলটিমেটলি এটা কিন্তু নেগেটিভিটি দেখা যাবে। এই কারণের জন্য কিন্তু 1 নাম্বার পয়েন্ট এটা। নাম্বার 2, কর্পোরেট ট্যাক্স।
এই ব্যাপারটা ভীষণ গুরুত্বপূর্ণ। যারা যারা এইখানে ব্যবসা করতে এসছে, এদেশে হোক বাইরে থেকে যারা আসছে, তাদের যে কর্পোরেট ট্যাক্স গুলো হয়, ট্যাক্সের পরিমাণটা যেন কমানো হয়, এটা নিয়ে কিন্তু আবেদন চলছে। এবং এটার এক্সপেকটেশন যদি এটা রাখতে পারে তাহলে কিন্তু একটা পজিটিভ ব্যাপার আমরা দেখতে পারবো। না হলে কিন্তু আমাদের স্টক মার্কেট ক্ষেত্রে কিন্তু একটা বড় এফেক্ট পড়বে। স্টক মার্কেটে বেসিক্যালি যেটা বোঝার সেটা হচ্ছে এফআইআই কন্টিনিউয়াস সেল করে চলেছে, ডিআইআই এটাকে ধরে রাখছে, মানে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, মানে তুমি আমি আমরা মিউচুয়াল ফান্ডে যে টাকাটা রাখছি সেই টাকাটা নিয়ে গিয়ে কিন্তু ডিআইআই ইনভেস্ট করছে। এরপরে যারা পাবলিক বা রিটেলার তাদের সংখ্যা খুব সামান্য, তারা কিন্তু মার্কেটে মোটেও কন্ট্রোল করছে না, করার ক্ষমতা তাদের নেই। এবারে এই যে নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা রয়েছে তাদের ট্যাক্স বার্ডেন যদি কমানো হয়, তার ক্ষেত্রে তারা কি করবে, একটা অংশ তারা কনজামশনে কাজে লাগাবে, একটা অংশ তারা কি করবে, সেটাকে সেভ করবে। এই যে সেভ করবে ফলে এসআইপির পরিমাণটা বাড়বে, এটা আলটিমেটলি কিন্তু একটা পজিটিভ জায়গা তৈরি করবে। প্লাস কনজামশনটা বাড়া মানে ইকোনমিক গ্রোথটা যে স্লো ডাউন রয়েছে সেটাকে কিন্তু রিফর্ম করবে। মানে এখানে ট্যাক্স না কমিয়ে উপায় নেই, যে ট্যাক্স না কমানো হয়, ট্যাক্সের স্ল্যাব গুলো চেঞ্জ না করা হয়, রিফর্মস ট্যাক্সের ক্ষেত্রে স্ল্যাবের চেঞ্জেস গুলো না করা, তাহলে আলটিমেটলি কিন্তু পজিটিভ ব্যাপার থেকে হারাতে চলবে। তাহলে এই একটা ব্যাপার কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। সেকেন্ড পয়েন্ট সেটা হচ্ছে কিন্তু দেশীয় শিল্পের উন্নতির জন্য যে ইউএস যে প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প যে ধরনের ট্যারিফ গুলো চার্জ করার চিন্তা ভাবনা করছে, সেক্ষেত্রে ইন্ডিয়ার ক্ষেত্রে কি সিচুয়েশন দাঁড়াবে সেই সংক্রান্ত ব্যাপারে কিন্তু মুভমেন্টের দরকার। এবং সেক্ষেত্রে দেশীয় কোম্পানিগুলোর জন্য স্পেশাল প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ ব্যবস্থা করা, পিএলআই যাকে বলা হয়, কিছু সাবসিডি দেওয়া। এই কথাটা বলা হয়েছিল গত বছর, আমরা দেখেছিলাম প্রায় 2 লক্ষ কোটি টাকার মতো কিন্তু যাকে বলা হয় ম্যানুফ্যাকচারিং সেক্টরটাকে আরো বেটারমেন্ট করার জন্য দেওয়া হয়েছিল। এবং জুলাই 2024 বাজেটে আমরা কিন্তু এটা দেখতে পেয়েছিলাম। এক্সপেকটেশন থাকবে নতুন করে জব ক্রিয়েশনের জন্য ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির দিকে নজর করবে সরকার, এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরটাকে আরো বুস্ট করার জন্য প্রচুর পরিমাণে সাবসিডি দেবে এবং এই সেক্টরটাকে ইমপ্রুভমেন্ট করবে। এটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ। যতক্ষণ নতুন করে জব ক্রিয়েশন তৈরি না হচ্ছে কনজামশন বাড়বে না, কনজামশন যদি না বাড়ে আলটিমেটলি স্লো শুরু হয়ে যাবে, এবং স্লো গ্রোথ যত হবে আমরা তত কিন্তু পিছিয়ে পড়বো। যে এক্সপেকটেশন নিয়ে রাখা হয়েছে 2030 সালের মধ্যে আমরা তৃতীয় ইকোনমিতে জিডিপির দিক থেকে আমরা পৌঁছতে চলেছি, থার্ড ইকোনমিক কান্ট্রি হতে চলেছি আমরা, সেই জায়গা থেকে কিন্তু পিছিয়ে যাবো আমরা, তার যদি এই ব্যবস্থাগুলো না গ্রহণ করা হয়। এরপরে আসছি নেক্সট ঘটনা, সেটা হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ব্যাপারে প্রচুর পরিমাণে কিন্তু ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়ে পড়েছে। এটা এই এক্সপেকটেশনটা যা রাখা হচ্ছে এবারে কিন্তু ওর থেকে বাড়ানোর ঘটনা চিন্তা ভাবনা চলছে, এবং এই পয়েন্টটা কিন্তু গুরুত্বপূর্ণ। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বলতে চলে আসছে ডিফেন্স সেক্টর। ডিফেন্সে অ্যালোকেশন বাড়ানোর কিন্তু চিন্তা ভাবনা রয়েছে, এবং যেহেতু প্রতিবেশী দেশগুলোর সঙ্গে এমন সিচুয়েশন রয়েছে যে যদি অস্ত্র সংক্রান্ত ডিফেন্স সেক্টরকে পাওয়ারফুল না করা হয় তাহলে পর কিন্তু একটা ভয় থেকে যাচ্ছে, যে বিশেষত যেখানে চায়না 6th জেনারেশনে উইদাউট পাইলটে সমস্ত এয়ারক্রাফট গুলো নিয়ে এসছে, সেগুলো ফলে ভীষণই প্রয়োজনীয় ব্যাপার হয়ে পড়েছে। চলে আসা নেক্সট পয়েন্টের দিকে, স্যাটেলাইট কমিউনিকেশন এবং অ্যারোস্পেসের উপরে কিন্তু রিসার্চের প্রচুর প্রয়োজন পড়েছে। এই একটা বড় জায়গা রয়েছে যেখানে ইম্পর্টেন্সি দিতে হবে, ফলে এইটা একটা পয়েন্ট দাঁড়াচ্ছে। লাস্ট পয়েন্ট যেটা ভীষণ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেই পয়েন্টটার দিকে যারা নজর দেওয়া, সেটা হচ্ছে কিন্তু রিফর্মস বলতে গেলে সাধারণ ক্ষেত্রে সাধারণ নাগরিক যারা রয়ে গেছে এদের ইমপ্রুভমেন্ট। নেক্সট যে পয়েন্টটা থাকছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং তার সঙ্গে সেমিকন্ডাক্টর। এই ধরনের কাজের জন্য প্রচুর পরিমাণে কিন্তু ইমপ্রুভমেন্টের দরকার, যেটা ইমিডিয়েট দরকার। এর জন্য পিএলআই, প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভস, এমপ্লয়ার লিঙ্কড ইনসেন্টিভস, এই ধরনের ব্যাপারগুলো কিন্তু ভীষণভাবে জরুরি হয়ে পড়ছে। যে ঘটনাটা দেখা গেছে চায়না থেকে আস্তে আস্তে যে সমস্ত কোম্পানিগুলো এদেশে আসছিল সেমিকন্ডাক্টরের কাজকর্ম করার জন্য, তাইওয়ানের যেসব কোম্পানিগুলো রয়েছে, আদার্স কোম্পানি যেগুলো স্যামসুং রয়েছে, টিএসএমসি রয়েছে, বা এনভিডিয়া রয়েছে, এদের সঙ্গে সঙ্গতিপূর্ণ কাজকর্মগুলো করা কিন্তু সম্ভব হচ্ছে না। বেসিক্যালি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আইফোনের যে বক্তব্য, আইফোন থেকে যে বক্তব্য রাখা হয়েছিল ইন্ডিয়াতে তারা কিন্তু যে ফোন নিয়ে আসতে চলেছে, সেখানে সবচেয়ে বড় ধাক্কাটা লাগছে সেটা হচ্ছে প্রিন্টার সার্কিট বোর্ড এবং ইনস্ট্রুমেন্ট, যেগুলো কিন্তু চায়না থেকে আনতে হচ্ছে। অর্থাৎ
চায়না থেকে প্রোডাক্ট এনে অ্যাসেম্বল করে আমাদের এখানে বিক্রি করতে হচ্ছে, এবং চায়না সেখানে প্রচুর পরিমাণে ট্যারিফ দিয়ে দিয়েছে, এবং আইফোনের ক্ষেত্রে প্রচুর অব্লিগেশন দিয়ে দিয়েছে, ওখান থেকে ইঞ্জিনিয়ারদের আসতে দিচ্ছে না। ফলে সেই জায়গাতে ইন্ডিয়াতে ইন্ডিজিনিয়াসলি স্বাধীনভাবে যতক্ষণ পর্যন্ত না কোম্পানি গুলোকে দাঁড় করাতে পারছে, ম্যানুফ্যাকচারিং সেক্টরটাকে বুস্ট করতে পারছে, এবং স্পেশালি সেমিকন্ডাক্টরের লেভেলে কাজকর্ম ততক্ষণ পর্যন্ত কিন্তু দেশের উন্নতি প্রচুর পরিমাণে ব্যাহত হবে, এবং আমরা চায়না ওয়ান পলিসি কিন্তু আমরা আনতে পারছি না। ফলে সেই জন্য এই পয়েন্টটা দেখার আমরা খুব আগ্রহের সঙ্গে অপেক্ষা করব আমরা যে 1 তারিখ, এবং স্টক মার্কেট ওপেন থাকবে এই দিনই। এবং আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করছে তার উপরে দাঁড়িয়ে রয়েছে ভবিষ্যৎ। কারণ এদিক থেকে জিওপলিটিক্যাল সিচুয়েশন যেখানে দাঁড়িয়ে রয়েছে, মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইউএস প্রেসিডেন্ট, তার তরফ থেকে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে, ট্যারিফ যদি আনানো হয়, দেশীয় ক্ষেত্রে ডোমেস্টিক প্রোডাক্ট গুলোকে পাওয়ারফুল যদি না করা হয়, তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে বিশাল পরিমাণে কিন্তু একটা নেগেটিভিটি দেখা যাবে। ফলে আমাদেরকেও কিন্তু ইন্টারনালি আরো পাওয়ারফুল হয়ে উঠতে হবে। এক্সপেকটেশন নিয়ে আজকে আমরা শেষ করছি।